বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনির ফ্যান হন এবং তাকে মহান ক্যাপ্টেন ভাবেন, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে নেবেন। আইপিএল 2024-এ লখনৌ ও সিএসকের মধ্যে খেলা হয়, যেখানে লখনৌ টসে জিতে সিএসকেকে ব্যাটিংয়ে পাঠায়। সিএসকের হয়ে ওপেন করেন অজিঙ্ক্য রাহানে এবং রাচিন রবীন্দ্র মৌসুম খানের বলে বোল্ড আউট হয়ে যান। তিনি করেন 0 রান। 5তম ওভারে যশ ঠাকুরের বলে ঋতুরাজ গাইকোয়াড় 13 বলে 17 রান করে আউট হয়ে যান। 9ম ওভারে কুণাল পান্ডিয়ার বলে রাহানে বোল্ড হয়ে যান। তিনি করেন 24 বলে 36 রান। 10ম ওভারে সিএসকে গিয়ে পৌঁছায় 87 রানে। শিভম দুবে এদিন 8 বলে করেন 3 রান এবং স্টনিসের বলে তিনি আউট হয়ে যান। 12 ওভারে গিয়ে সিএসকে রান দাঁড়ায় 89। সমীর রিজভিকে কুণাল পান্ডিয়া বোল্ড করে দেন। 13 ওভারে 93 রানে গিয়ে পৌঁছায় সিএসকে এবং তাদের 5টি উইকেটের পতন ঘটে। 15তম ওভারে গিয়ে সিএসকে পৌঁছায় 105 রানে। জাদেজা এদিন 35 বলে 50 করেন। 2 বলে 36 রান করেন মহিন আলী। এরপর আসেন মহেন্দ্র সিং ধোনি, যিনি 9 বলে 28 রান করে নট আউট, 3টি 4 ও 2টি 6 মারেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা 40 বলে 56 রান করে নট আউট থাকেন। এরপর লখনৌয়ের হয়ে খেলতে নামেন কুইন্টন ডিকক এবং কেএল রাহুল। দারুণ শুরু করেন, 2 ওভারেই 12 রান করে নেন। 3 ওভারের মাথায় গিয়ে রান পৌঁছায় 24 রান। 6 ওভারে রান চলে যায় 55 রান। 7 ওভারে তারা পৌঁছে যায় 63 রানে এবং 8ম ওভারের আগেই তাদের মধ্যে 100 রানের পার্টনারশিপ হয়ে যায়। কেএল রাহুল 30 বলে করেন 50 রান। ডিকক করেন 40 বলে 50 রান। তো 34 রানে মুস্তাফিজের বলে ডিকক আউট হয়ে যায়। ডিকক করেন 43 বলে রান, যার মধ্যে 5টি 4 ও 1টি 6 ছিল। প্রতি রানার বলে কেএল রাহুল বোল্ড হয়ে যান, যিনি করেন 53 বলে 82 রান, 9টি 4 এবং 3টি 6 মারেন। তারপর নিকোলাস পুরান 12 বলে করেন 23 রান ও স্টোনিস এবং তারা সিএসকে 8 উইকেটে হারায়। এদিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কেএল রাহুল। তো বন্ধুরা, এবারের আইপিএল ম্যাচ কোন টিম জয়লাভ করবে দয়া করে কমেন্টে জানাবেন, আর প্লিজ বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।